19 জুলাই 2025 ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছিল এক বিশাল জমায়েত। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ তৈরি হয়েছিল মানুষের ঢল। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় 10 লাখ নেতাকর্মী ও সাধারণ জনগণ। সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্রের সেই চিত্র ছিল সত্যি চোখ ধাঁধানো। কিন্তু এই সমাবেশ শুধু সংখ্যার প্রদর্শনী ছিল না, এটা ছিল একটি বার্তা, দেশের রাজনীতিতে নতুন করে নিজেদের অবস্থান জানানোর শক্তিশালী প্রচেষ্টা। মঞ্চে ছিল অভিনব উপস্থাপনা। নাটক, কবিতা আর আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় দলের 7 দফা দাবি। শিল্প সাহিত্য দিয়ে জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রের কর্ণধারদের কাছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, জামাত কী বলেছে জনগণের কল্যাণে। প্রথমত, তারা চেয়েছে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা। দ্বিতীয়ত, তারা দাবি করেছে এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা অনুপাতভিত্তিক নির্বাচনী। তৃতীয়ত, 2024 সালের রাজনৈতিক অহিংসতায় নিহতদের জন্য বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আহ্বান জানানো হয়েছে। চতুর্থত, তারা চায় একটি কল্যাণমূলক রাষ্ট্র, যেখানে থাকবে মানবিক ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা। জামায়াতের কেন্দ্রীয় নেতা সাদেক কাইয়ুম বলেন, এই দেশে যে অন্যায় হচ্ছে তা আমরা আর মেনে নেব না। আমরা চাই শান্তি, আমরা চাই ন্যায় বিচার। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে মানুষ হাসবে, বাঁচবে এবং গর্ব করে বলবে, এটা আমার দেশ। অন্যদিকে ছিল নতুন রাজনৈতিক বার্তা দেওয়ারও মাধ্যম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাবেশ শেষে স্পষ্ট হয়, জামাত এবার চুপচাপ বসে থাকার পক্ষে নয়। তারা মাঠে নেমেছে এবং জনগণের হৃদয় জয় করতে চায় নতুন রূপে, নতুন বার্তায়।